ওয়েলকাম ফ্রেন্ডস, বলবি আর্জুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই এখানে মার্কেট কীভাবে কাজ করেছে। সো নিফটি দেখুন এখানে একটি ডব্লিউ প্যাটার্নকে কনফার্ম করছে এবং যথেষ্ট নিচে থেকে এসছে, এবং যতটা নিচে থেকে এসছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 21,600 থেকে আজকে 23,800 লেভেলে চলে এসছে। সো এরপরেও কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে আপ মুভ থাকতে পারে, কিন্তু এখনই কি আমরা বাই করব? এখনই যদি বাই করি তাহলে দুটো প্রবলেম হতে পারে। এক হলো দুটো প্রবলেম বলতে দুটো সিনারিও হতে পারে। এক আপনার পক্ষে যেতে পারে, এক আপনার বিপক্ষে যেতে পারে। এক কী হতে পারে, এখান থেকেই মার্কেট আপসাইড যেতে পারে। দ্বিতীয় আপসাইড যাবে, কিন্তু মার্কেট একটু নিচে আসবে এবং তারপরে আপসাইড যাবে। সো সেরকম হলে আমরা কীরকমভাবে মার্কেটটাকে এখানে ফলো আপ করাতে পারি, সো সেই বিষয়ে আমি এখানে আলোচনা করব। দেখুন এখানে একটি কিন্তু ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং ডব্লিউ প্যাটার্নটি এখানে এইভাবে কনফার্ম করছে। সো মার্কেট ফার্স্ট টাইম যখন এখানে এসছে তখন কিন্তু মার্কেট এখানে একটা ট্রাই করেছে এই লেভেলটাকে ক্রস করার জন্য, এবং সেকেন্ড টাইম যখন এই লেভেলটাকে ক্রস করছে এখানে মার্কেট যদি আমরা একটু নিচে পাই তাহলে কিন্তু এখান থেকে এই লেভেলটা আবার ক্রস করার সাথে সাথে কিন্তু আমরা মার্কেটে আপসাইড পেতে পারি। সো সেই রকম সিচুয়েশান হলে কিন্তু মার্কেটে এখান থেকে যথেষ্ট বড় সড়ো আপসাইড হতে পারে, এবং সেটি কিন্তু যতটা নিচে থেকে আসছে এই লেভেল থেকে এসছে মার্কেট, এই লেভেল থেকে এই লেভেল, অর্থাৎ যে এতটা যে ডাউন সাইড ডাউন সাইড আছে এতটা কিন্তু আপসাইডে এই লেভেল পর্যন্ত যেতে পারে, 26,000-এর লেভেল টাচ করতে পারে। এবং আপনারা জানেন 26,000-এর লেভেল যে আছে আমাদের সেটি কিন্তু একটি বড়সড় লেভেল, যেখান থেকে মার্কেট ফল হয়েছিল 26,000 যে 266, এবং সেই লেভেল যদি টাচ করতে পারে মার্কেটে, এবং যথেষ্ট একটি সিনারিও এসছে যেহেতু চায়নার উপরে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাচ্ছে। তো চায়না থেকে যে মানিগুলো ছিল চায়নাতে, সেই মানিগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আবার ফিরে আসছে। সো ইন্ডিয়াকে তারা কিন্তু ভালো রূপে দেখছে। সো চায়নার মানি যদি ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ান মার্কেট কিন্তু বাড়বে, এবং সেটিরই সিনারিও আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম এখান থেকে বিয়াররা চেষ্টা করেছে নিচে আসার জন্য, তারপরে কিন্তু বুল আবার চেষ্টা করে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সো এখন কিন্তু বুল মার্কেটের যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে, এবং যে ভলিউম বারগুলো দেখুন, ভলিউম বারগুলিও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বড়সড় ভলিউম বার তৈরি হয়েছে, এবং দেখতে পারবেন এখানে ভলিউমগুলো যে গ্রিন ভলিউম বা এখান থেকে যেটা নিয়ে গেছে সেটা কিন্তু বিগ ভলিউমের জন্য চেষ্টা করেছে, এবং ডবল এখানে কনফার্মেশন হচ্ছে, এক এখানে, এক এখানে এবং এক এখানে, তিনবার। সো তিনবার যখন মার্কেট টাচ করে সেই লেভেলটা কিন্তু উইক হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু মার্কেট যদি আমরা মার্কেট উপরের দিকে চেষ্টা করে, যদি যেটা বলছিলাম যদি মার্কেটকে আমরা নিচের দিকে পাই কিছুটা, অর্থাৎ 23,800, তো 23,500 লেভেল বা 400, 300 বা আলটিমেটলি 23,000 লেভেল, সেখান থেকে মার্কেট যখন বাউন্স করবে সেখানে আপনি কিনবেন না। মার্কেট বাউন্স করবে 23,800 লেভেল, তখন কিন্তু মার্কেট এখান থেকে হাই বাউন্স প্রবাবিলিটি আছে। মার্কেট 26,000-এর যে লেভেল আছে 26,200, সেই লেভেলটা ক্রস করে মার্কেট আরও আপসাইডে যাওয়ার এবং বিগ বুল মার্কেটের শুরু হওয়ার। এবং যেটি এখান থেকে দেখা যাচ্ছে যে বিয়ার মার্কেটের কিন্তু এখানে পসিবিলিটি খুবই লেস হয়ে যাচ্ছে, যেহেতু মার্কেট এখান থেকে একটি ক্রস করেছে আপসাইডে যাওয়ার জন্য, এবং মার্কেটে যে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আছে সেটি কিন্তু আছে এই লেভেলে, অর্থাৎ 25,000-এর লেভেল। অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু 1,500 পয়েন্টের যে র্যালি আছে সেটি কিন্তু এখান থেকে মার্কেট ধরতেই পারে। সো এখানে নিফটির চার্ট আমরা দেখে নিলাম। এক্ষেত্রে কিন্তু যে ভলিউম বেস আমরা এখন অ্যানালাইজ করছি সেটি কিন্তু নিফটির ক্ষেত্রেই বেস্ট আছে। এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমরা অ্যানালাইজ করতে পারি। সো ব্যাঙ্ক নিফটির চার্ট আমরা এখানে খুলে নিচ্ছি। সো ব্যাঙ্ক নিফটির চার্ট এখানে আমরা ওপেন করে নিচ্ছি। এটি আমি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের যে অ্যাপ আছে আমাদের সেটি আমি এখানে ইউজ করছি, এবং দেখুন ব্যাংকের চার্টটি যেটি আছে সেটিও কিন্তু যথেষ্ট ভালো চার্ট আছে ব্যাংকের চার্ট, এবং এখান থেকে ব্যাঙ্ক নিফটিও যথেষ্ট উপর, ব্যাঙ্ক নিফটি যথেষ্ট আপসাইড করেছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কোনো ডাউন সাইড ছিল না। এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই লেভেলটাকে কিন্তু পার করে দিয়েছে, অর্থাৎ যে 54,290-এর লেভেল ছিল এই লেভেলটা সেটি কিন্তু ব্যাঙ্ক নিফটি এখন ক্রস করে দিয়েছে, এবং সেই ক্ষেত্রে সেই জন্য ব্যাঙ্ক নিফটি এখন চলে গেছে 54,290-এর লেভেলে। অর্থাৎ আপসাইডে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিফটির মতো একটিখানি রেজিস্ট্যান্স রয়েছে, এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স খুবই কম আছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু হাই যথেষ্ট লাগানোর চেষ্টা করছে, নিচে ডাউন সাইডে আমরা দেখছি না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হাইয়ের জন্য চেষ্টা করছে। সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা এখানে পসিবিলিটি বেশি ধরতে পারি, অর্থাৎ যতটা নিচে এসছে এখান থেকে এই লেভেল থেকে এতটা, এবং এই লেভেল থেকে এতটা কিন্তু উপরে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু অবাস্তব হলেও এখনও 55 থেকে 60,000-এর যে লেভেল আছে সেই লেভেলটি কিন্তু ব্যাঙ্ক নিফটি যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু এখানে গেইন করতে পারে, নিফটির থেকেও বেশি। অর্থাৎ ব্যাঙ্কে কিন্তু যথেষ্ট পরিমাণে বাইং আছে, এবং এটি যেহেতু ডবল টপ টাচ করে ফেলেছে, অর্থাৎ এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে
একটি আপসাইড পোটেনশিয়াল এখানে থেকেই যাচ্ছে। যেহেতু এখানে ব্যাঙ্কগুলি এইচডিএফসি ব্যাঙ্ক ইত্যাদিগুলি নিফটির ভেতরে আছে এবং তার জন্যই নিফটিতে পসিবিলিটি হচ্ছে হাই হওয়ার। যেহেতু ব্যাঙ্কিং সেক্টরগুলি নিফটিকে টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই তুলনায় আরও ভালো কাজ করবে, এটি কিন্তু আমরা আশা করতে পারি। সো এখানে দুটো পসিবিলিটির জন্য আমরা ট্রেড করতে পারি। এই যে ক্যান্ডেলটি আছে, এই ক্যান্ডেলের লো যে লেভেল আছে, এই লেভেলটা হবে আমাদের স্টপ লস। এর নিচে চলে আসলে ব্যাঙ্ক নিফটি কিন্তু ডাউন সাইডে চলে আসবে, অর্থাৎ এর মাঝে বরাবর যদি আমরা পাই তখন কিন্তু আমরা বাইং স্টার্ট করতে পারি এবং স্টপ লস হবে এই ক্যান্ডেলটির নিচে, এবং তার ফলে আমরা উপরের দিকে 55 থেকে 58,000-এর আপনারা যে আমাদের যে লং টার্মের জন্য আছে সেটা কিন্তু আমরা এখান থেকে মুভ নিতে পারি লং টার্মের জন্য। এবং যদি শর্ট টার্মের ক্ষেত্রে দেখেন তাহলে কিন্তু আমরা 15 মিনিট চার্টে চলে যাব। 15 মিনিট চার্টে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীভাবে। 15 মিনিট চার্টে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিছুই বলার নেই, পুরোপুরি আপসাইড এবং আর একটি র্যালি চলছে ব্যাংকের ক্ষেত্রে। ব্যাঙ্কিং সেক্টরগুলি কিনে নেওয়ার জন্য এইচডিএফসি ব্যাঙ্ক টপ করছে, সেটিও আপনারা জানেন। সো ব্যাঙ্কের সেক্টরগুলি আমি এখানে দেখে নিই। এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন, এইচডিএফসি ব্যাঙ্ক 1900-তে চলে গেছে। এবং যদি এখানে আমরা চার্টটি খুলে নিই এইচডিএফসি ব্যাঙ্কের, সো ডেইলিতে আমি চলে যাই এইচডিএফসি ব্যাঙ্কের ডেইলি চার্টে। সো দেখতেই পাচ্ছেন এখানে এইচডিএফসি ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক 1200-তে পড়েছিল এতদিন ধরে, কেউ নিচ্ছিল না। আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু মুভ আসতে পারে, এবং দেখুন সেই মুভ কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে চলে এসছে। এবং যে 4-5 বছরের যে কনসলিডেশন এরিয়া, সেই এরিয়াটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটি এইচডিএফসি ব্যাঙ্ক যখন মুভ করছে তখন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে পটেনশিয়াল বেশি, সেই জন্যই ব্যাঙ্ক নিফটি কিন্তু আপসাইডে পটেনশিয়াল করেছে। সো আপসাইড পটেনশিয়াল আছে, এবং আপনারা ব্যাঙ্ক নিফটি এখানে যথেষ্ট সেফলি নিফটির থেকে, এবং যথেষ্ট আপ মুভ রয়েছে, পটেনশিয়াল রয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এগুলো আমরা বাই করে চলতে পারি। এবং প্রথমেই আমি বলে দিই যে এটি কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট শিক্ষামূলক একটি ভিডিও করার জন্যই আমি করছি। এটির জন্য আপনারা ব্যাঙ্ক নিফটি কিনে নেবেন না, এবং এর জন্য আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল কনসালটেশনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড উইকেন্ড।